সকাল সকাল থেকে প্রচারে বেরিয়েছেন, কতটা সাড়া পাচ্ছেন? মানুষের আবেগ উচ্ছ্বাস দেখে আমি আপ্লুত হয়েছি। সত্যি আমি হয়তো এতটাও এক্সপেক্ট করিনি, কিন্তু মানুষ ছুটে ছুটে আসছে প্রত্যেকটা বাড়ির ওপর থেকে, ছাদের ওপর থেকে, মা বোন মাসিমা নতুন ভোটার সকলে সকলে একবার শুধু জাস্ট একবার থামস আপ দেখিয়ে দিচ্ছে আর ভিক্টরি দেখিয়ে দিচ্ছে। মানুষের এই উচ্ছ্বাস আমি সত্যি আপ্লুত। সকলের কাছে আমি কৃতজ্ঞ যে আমাকে এরকমভাবে তারা আশীর্বাদ দিচ্ছে দু হাত তুলে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যা অভিযোগ করা হচ্ছে যে আপনার বিরুদ্ধে তারা অভিযোগ জানাবে, আপনি নির্বাচনে বেরিয়ে টাকা বিলি করছেন বলে অভিযোগ করে। এদের তো মানুষের নামে কুৎসা রচনা ছাড়া আর কোনো কিছু নেই। কোথায় ওরা কী বলেছে আমি জানি না, যেটা বলেছে একেবারেই ভুল বলেছে। হয়তো কিছু একটা মন্দিরের বিষয় আপনাদেরকে বলেছে। আপনারা সকলেই জানেন যে যার নামে পুজো দেওয়া হয় আমরা প্রণামী, তাকে আমরা প্রণামীতে টাকাটা দিয়ে আমার নামে পুজো দিয়েছিলেন, সেই টাকাটা আমি ওনাকে দিয়েছিলাম। শুধু এইটুকুই একটা বিষয় ছিল, এর বাইরে কোনো বিষয় নেই। মানুষের কুৎসা রটানো, যাদের মনের মধ্যে কুৎসা আছে তারা এই ধরনের চিন্তা ভাবনা করে। মায়ের মন্দিরে, আমরা হনুমানজির মন্দিরে আছি, আমরা কোন আদর্শ নিয়ে চলি, কোন নীতি নিয়ে চলি, আমাদেরকে তাদের কাছ থেকে শিখতে হবে। আজকে সারাদিনে কি কর্মসূচি রয়েছে? আজকে সারাদিনের কর্মসূচি সামান্য জনসংযোগ আছে। আমরা আজকে একটু মন্দিরেই যাব। আমরা আজকে এখন হনুমানজির মন্দিরে আছি, এরপরে আমরা খাটুশ্যাম বাবার মন্দিরে যাব। এরপরে আমাদের কিছু এখানেই জনসংযোগ আছে, তারপরে আমাদের কার্যালয়ে দুটো বৈঠক আছে, এবং তারপরে আমাদের বিকেলে আমরা জনসংযোগের কর্মসূচি আছে। তার মাঝখানে দুটো দেওয়াল লিখনের কর্মসূচি আছে। এছাড়া ভালো সাড়া পাচ্ছেন? ভীষণ ভীষণ মানুষ, আমি বলছি আমি আপ্লুত হয়ে গেছি। আমি হয়তো এতটাও আশা করিনি যে মানুষ এভাবে ছুটে আসবে, জড়িয়ে ধরবে। কোনো মানুষের তো চোখে জল যে বাঁচাতেই হবে, আপনাদেরকে আসতেই হবে। আর আমরা এটাই মানুষকে বলছি, না অস্তিত্বের লড়াই, এটা কোনো ব্যক্তির লড়াই নয়, কোনো শুধুমাত্র একটা রাজনৈতিক লড়াই নয়, এটা মানুষের অস্তিত্বের লড়াই, মান সম্মানের লড়াই, প্রতিষ্ঠার লড়াই, আদর্শের লড়াই, নীতির লড়াই, একদম সাধারণ মানুষের লড়াই। সারা মানুষের আশীর্বাদ আছে, পুরোপুরি আশীর্বাদ। রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। এখানে মধ্যবিত্ত থেকে শুরু করে সমস্ত মানুষের সাধ্যের মধ্যেই রয়েছে রাই সেরিমোনিয়াল হাউসের সুযোগ সুবিধা। এসি থেকে শুরু করে নন এসি, যেমন চাইবেন তেমনই পাবেন। একেবারে সুসজ্জিত ও পরিষ্কার পরিচ্ছন্ন একটি সুন্দর অনুষ্ঠান বাড়ি। এখানে রয়েছে এসি, নন এসি, নটি রুম, রয়েছে আন্ডারগ্রাউন্ড গাড়ি পার্কিং এর সুবিধা। অতএব আপনাদের যে কোনো অনুষ্ঠানের জন্য আজই বুক করে ফেলুন রাই সেরিমোনিয়াল হাউস। মনে রাখবেন, রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। আজকে আমরা চলে এসেছি রাজলক্ষ্মী কনস্ট্রাকশনের নিউ প্রজেক্ট রাজ ইনক্লেভসে। এটি অলমোস্ট 52 কাঠা এরিয়া নিয়ে তৈরি হচ্ছে। এটির দুটি ব্লক, ব্লক এ তে রয়েছে 12 ফ্লোর আর ব্লক বি তে রয়েছে 4 ফ্লোর। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন বাজেট অনুযায়ী 1 বিএইচকে, 2 বিএইচকে এন্ড 3 বিএইচকে ফ্ল্যাট। এখানকার আকর্ষণীয় ব্যাপার হলো ফ্ল্যাটের গ্রাউন্ডে আপনারা পেয়ে যাচ্ছেন স্টাইল বাজার, আর সঙ্গে থাকছে বেসমেন্ট পার্কিং, ওপেন পার্কিং, আর রুফটপে পেয়ে যাচ্ছেন 10,000 স্কোয়ার ফিট এরিয়া জুড়ে এসি জিম, আড্ডা জোন, এসি কমিউনিটি হল উইথ কিচেন, গার্ডেন এরিয়া। আর 24/7 আপনারা পেয়ে যাচ্ছেন সিসিটিভি সিকিউরিটি, ওয়াটার সাপ্লাই, পাওয়ার ব্যাকআপ, কমন ইউটিলাইটিস, মেইনটেনেন্স অফিস, আরো কত কি। আর তাছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন ব্লক বি তে সুইমিং পুল ফেসিলিটিস।
বাইরে থেকে তো আপনারা অলমোস্ট সবই দেখলেন, এবার পালা আপনাদের একটা রুম ট্যুর দেওয়ার। এটা হলো 3 BHK, 1187 স্কোয়ার ফিট। এখানে আপনারা পেয়ে গেছেন 3টে বেডরুম। তাছাড়াও আপনারা পাচ্ছেন ডাইনিং এরিয়া, সাথে একটা কিচেন, 2টো বাথরুম, সঙ্গে সাউথ ফেসিং ওপেন ব্যালকনি। হ্যাঁ, ঠিক এইরকমই হবে আপনাদের স্বপ্নের রুমটা।